মোবাইল চুরিকাণ্ডে কলকাতার বউবাজারে একজনকে পিটিয়ে মারার ঘটনায় অভিযুক্ত 14 জনের মধ্যে রয়েছে দিনাটা মাতালহাটের শঙ্কর বর্মন। ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। রবিবার দুপুর 1টা নাগাদ দিনাটার প্রত্যন্ত মাতালহাটের বড়ভিটা গ্রামে গিয়ে শঙ্করের সম্পর্কে খোঁজখবর নিতেই প্রতিবেশীরা অনেকেই জানালেন ও খুব ভালো ছেলে। বাড়িতে বাবা মা ছাড়া 2 ভাই রয়েছে। শঙ্কর 2 ভাইয়ের মধ্যে দ্বিতীয়। শঙ্করের বাবা নিপেন্দ্র বর্মন, মা মিনতি বর্মন, ভাই বিশ্বজিৎ বর্মন জানান, গত বৃহস্পতিবার ওর এক বন্ধুর টেলিফোন থেকে ফোন করেছিল। তখন শঙ্কর জানায় তার মোবাইল ফোন হারিয়ে গিয়েছে, মোবাইল ঠিক হলে আবার কথা বলবো। শঙ্কর কোচবিহার কলেজ থেকে পাশ করে MA পড়তে কয়েক বছর আগেই কলকাতায় যায় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করে। বর্তমানে কলকাতার বউবাজার এলাকায় একটি সরকারি আবাসিক হোস্টেল থেকে বিভিন্ন চাকরির কোচিং নিচ্ছে সে। প্রতি মাসে কখনো 5,000 টাকা, কখনো 3,000 টাকা করে পাঠাতে হয়। মোবাইল নিয়ে কি একটা গন্ডগোল হয়েছে সেটা ফোন করে শঙ্কর জানিয়েছে। শঙ্করের ভাই বিশ্বজিৎ বর্মন আরও জানায়, দাদা শঙ্কর কলকাতায় পড়াশোনা করে, হঠাৎ করে মোবাইল চুরি নিয়ে কি ঘটনা ঘটলো বুঝতে পারছি না। গত বৃহস্পতিবার বিকেলে দাদা ওর এক বন্ধুর ফোন থেকে ফোন করেছিল। দাদার ওই বন্ধুর নাম সুখেন বর্মন। সে জানায় মোবাইল ফোন হারিয়ে গিয়েছে, একটা সিম নেওয়ার জন্য দোকানে এসেছি, সব ঠিক হয়ে গেলে আবার ফোন করব। তখনই আমরা জানতে পারলাম মোবাইল সংক্রান্ত কোনো একটা ঘটনা ঘটেছে। কি জানাচ্ছেন পরিবারের সদস্যরা, শুনে নেব। কি শুনলে? মোবাইল চুরি হয়েছে তো ওই জন্য নাকি ওখান থেকে ধরে নিয়েছে লোকটাকে। তারপরে লোকটাকে নাকি ওরা একটু অনেক ছেলে পেলে ছিল তো হাতাহাতি করছে নাকি, এখন তারপরে লোকটাকে নিয়ে গেছে হসপিটালে। পরে নাকি শোনা যায় লোকটা মারা গেছে। দাদার সাথে লাস্ট কবে কথা লাস্ট হয়েছে? কথা হয়েছিল পরশুদিন রাত্রেবেলা। কি কথা হলো লাস্ট? ওর সঙ্গে কথা ওই ব্যাপারে কিছু কথা হয়নি। ওর সঙ্গে কথা হয়েছে যে ও মোবাইল হারিয়েছে তো ও সিম কিনতে গেছে একটা দোকানে, তো বলে এখন ব্যস্ত আছে, পরে কথা বলবো। এই যে দাদা যে এই ঘটনার সঙ্গে যুক্ত বা দাদা যে অভিযুক্ত, এই ব্যাপারে কার কাছ থেকে শুনলে? এই ব্যাপারে আমার দাদার একটা বন্ধু থাকে ওখানেই, ওই আলাদা একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তো ও বলছিল যে এরকম এরকম ব্যাপার, আমাকে ফোন করছে, তো আমি এখন তোমাকে বাড়িতে জানানো একটু দরকার, ওই জন্য ফোন করলাম। কি নাম তার সেই বন্ধুর? সুখেন রায়। কোথায় বাড়ি? সিতাই বাড়ি। কবে কথা হয়েছিল এই বন্ধুর সাথে? আজকে কালকে রাত্রিবেলা কথা হয়েছে। কালকে রাতে কথা হয়েছে। দাদা কি করতো ওখানে? ওখানে তো পড়াশোনা MA করছিল, মাস্টার ডিগ্রি করছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে। তারপরে ওখানে পড়াশোনা করছে ইয়ার জন্য, নেটের জন্য। ওখানেই থাকে, ওই হোস্টেলেই থাকে। কাজ করে কোনো? না, কোনো কাজ করে না। দাদা লাস্ট বাড়ি এসেছিল কবে? বাড়ি হয়েছিল এই 15 দিনের মতো হবে, বেশি দিন এরকম। কি নাম তোমার? আমার নাম বিশ্বজিৎ বর্মন। দাদার নাম? শঙ্কর বর্মন। এই যে ছেলের একটা বিরুদ্ধে একটা অভিযোগ এসছে, কি বলবেন আগে শুনে? কি শুনলেন আপনি? এই তো যে ছেলে বলেছিল এগুলোই শুনে, আমার কাছে মোবাইল টোন নাই, আমি তো আজকে ঘটনা শুনি। কখন শুনেছেন আজকে? এই তখন 12টা 1টা। মানে কি শুনেছেন? কি শুনেছেন? ওর বৃহস্পতি এসে বলছে তো আমাকে এইরকম তো কেঁচাল আছে নাকি ওখানে, না আমি তো সেটা জানি না, আমার কাছে মোবাইলও নাই, আমি ফোনের যোগাযোগ হয় আর কোনো গান শুনি। ছেলের সাথে লাস্ট কবে কথা হয়েছে? আমার সাথে ওনার সঙ্গে, আমার সঙ্গে হয়নি। কতদিন থেকে ছেলের সাথে কথা হয় না? না আমি তো অত ফোন করি না। হ্যাঁ, ওই ছেলেকার ফোন করে তাতে আমি শুনি আর কি। তো কবে গেছে দিহাটা থেকে পড়াশোনার জন্য? হ্যাঁ, কবে গেছে? কত বছর আগে? বাড়তি যাবা এই ওখানে কলকাতায়? যাওয়া তো মেলা করেন, 12-13 বছর মতো হয় না। 12-13 বছর থেকে ওখানেই থাকে। এরকম একটা আইডিয়া রেখে না। লাস্ট কবে বাড়ি এসেছিল? এবার মাঝখানে বাড়ি এসছে, আশেপাশে 15-16 দিন ছিল, আবার চলে গেছে। ওইরকম আসি আর কি, আসি যাই পড়াশোনা করে আসি। কি নাম আপনার? নিপিন বললাম, ছেলের নাম? শঙ্কর বললাম। কি শুনেছেন? মোবাইল হারাইছে ছিলেন না, মোবাইল হারাইছে, মোবাইল ছেলের সাথে লাস্ট কবে কথা হয়েছে? ছেলের সাথে লাস্ট কবে কথা হয়েছে? বৃহস্পতিবারের দিন শেষ বেলা এমন সময় কথা হয়েছে। কি বলছে? কি বলেছিল তখন? বললে মা মোবাইল হারাইছে আমার, হ্যাঁ মোবাইলটা নিয়ে গেছে, মোবাইলটা খুঁজতেছে, এলো পাইনি। হ্যাঁ এখন পরে কথা কব, এখন মোবাইল নাই তো, মোবাইলের সিম এনতে করে বলে গেছে। হ্যাঁ ওই তার জন্য মোবাইল হচ্ছে। আজকে ছেলে বা ছেলের বন্ধু কারোর সাথে কোনো কথা হয়েছে? না, কারোর সাথে কথা কইনি। সেটা কার সাথে কথা বলছেন? ছেলের ফোনে না অন্যের ফোনে? না, ছেলের ফোনে কথা কচ্ছে। এই সেই ছোটো ছেলে, ওর বন্ধু আছে তো, তার ফোন করিয়ে কইছে, বলে তোমার দাদার মোবাইল চুরি হয়ে গেছে। হ্যাঁ মোবাইল চুরি হয়ে গেছে, তার জন্য তেমনি ছোটো ছেলেকে বলে মুখানা কথা কয়া দেয়, এই মেয়ে তো দিন হেঁটার থাকে।
তা মুই বলে তোর দাদার সাথে অনেক কথা বললাম, হ্যাঁ মোবাইল যখন হারাইছে কী করি মোবাইলটা হারাই, এটাই আর কি জানি। তারপরে উমে কইছে পরে এলা কথা কব, তখন থেকে আর কথা কইনি। শঙ্কর কতদিন থেকে বাইরে থাকে? থাকে 3-4 বছর থাকে। কি করে ও ওখানে? ওই যে পরীক্ষা দেয়, তার পড়াগুলো পড়ে, ওইখানে থাকে। এখনো চাকরি হয়নি কেন? চাকরি হয় নাই। বাড়ি কবে এসেছিল লাস্ট? বাড়ি বাড়ি কবে এসেছিল লাস্ট? বাড়িতে যে জ্যৈষ্ঠ মাসে লাস্টের দিকে আজকে ওই অপারেশন করছি না, পেটের পাথর হচ্ছে, অপারেশন করছে, তার জন্য বাড়ি আনছি। বাড়ি হয়ে খালি যাওয়ার বোধহয় মাসখানেক বোধহয় হল। এই যে ওখানে থাকে খরচপাতি সবকে আপনার এই বাড়ি থেকে পাঠান? হ্যাঁ হ্যাঁ কত করে পাঠাতে হয় মাসে? পাঠাই এর কত 5,000 পেলে 5,000, 2,000 পেলে 2,000। আমি গরিব মানছি। কতজন ছেলে আপনার, ছেলে মেয়ে? 3 ছেলে 1 মেয়ে। শঙ্কর কত নম্বরে? মধ্য। বড় ছেলে কি করে? কিছু করে না, কৃষি করে। কি নাম ওর? কমন। আর ছোট ছেলে? বিশ্বজিৎ। কি করে? বিশ্বজিৎ পড়া পড়ে, আর শঙ্করও পড়া পড়ে। মেয়ে? মেয়ে তো বিয়েও দিছি, মেয়ে বড়। কি নাম আপনার? মিনতি বড়। Sponsored by বিশাল এম্পোরিয়াম। যুগ বদলেছে, বদলেছে জীবনের ধারা। তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। Co-sponsored by